আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ছো তোমাদের ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত এর আগে আমরা ২ টি ভিডিও আপলোড করেছি, যেখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর কিন্তু তোমাদের সমাধান দিয়ে যাচ্ছি। তো সেই ধারাবাহিকতায় আজকে ২১ থেকে ২৯ নং পর্যন্ত আমরা সমাধান করে দিব। তো যারা আগের ভিডিও দেখোনি তারা প্লিজ আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও গিয়ে। আম এবং এখানে যারা এখন এই ভিডিওটি দেখছো প্রথমবার, তোমরা চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। যেহেতু তোমাদের জন্যই এই ভিডিওগুলো তৈরি করছি, তাই তোমাদের উচিত এটা মূল্যায়ন করে আমাদের সাথে যুক্ত থাকা, আমাদেরকে উৎসাহে অনুপ্রাণিত করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো ক্লাস শুরু করছি। এখানে বলছে মৃদুল একটি বই কিনতে গিয়ে ৫% মূল্য ফেরত পেল। তার প্রাপ্ত টাকার পরিমাণ ৳৪০ হলে বইটির প্রকৃত মূল্য কত? বুঝতে হবে, প্রশ্ন বুঝতে হবে আগে ভালো করে দেখো। একটি বই কিনতে গিয়ে ৫% মূল্য ফেরত পেল। মানে ৳১০০ দিল, দেওয়ার পরে সে ৳৫ ফেরত পেল। মানে ৳৯৫ সে ফেরত পেল। এখন বলছে তার প্রাপ্ত টাকার পরিমাণ যদি ৳৪০ হয়, তাহলে বইটার দাম কত ছিল? এখন দেখো, খুব সহজ। আ ধরি এখন ঐচ্ছিক নিয়মে এটা করা যেতে পারে। ঐচ্ছিক নিয়মে আমরা কিভাবে করব এটা আগে দেখো। হুম? তাহলে ৳৫ ফেরত পায়, ৳৫ ফেরত পায়। ঠিক আছে? আমি পুরো সেন্টেন্স লিখলাম না। ৳৫ ফেরত পায় কত টাকায়? ৳১০০, তাই না? তাহলে ৳১ ফেরত পাবে কম টাকায়, ৫/১০০। তাহলে কত টাকা ফেরত? ৳৪০ ফেরত পাবে কত টাকায় সেটা বের করতে হবে। তাহলে ৪০ গুণ হচ্ছে ১০০, নিচে হচ্ছে ৫। ৫ দিয়ে ৪০ কে ভাগ দিলে ৮। ৮ আর ১০০ তে কত হয়? ৮০০ হয়। এটা হচ্ছে এটা ঐকিক নিয়ম। তোমরা এভাবে করতে পারো যে ৳৫ ফেরত পায় ৳১০০, ৳১ ফেরত পায় এত, এরপর হচ্ছে ৳৪০ ফেরত পায়। আবার যদি অন্যভাবে করতে চাও, ধরি প্রকৃত মূল্য হচ্ছে ক টাকা। শর্তমতে ক এর ৫% মানেই ৪০। তাহলে এখন ক এর মান বের হলেই হলো। কোন টাকার ৫% ৪০ হয় সেটা বের করলে হলো না? তাহলে এখন ক এর মানে গুণ চিহ্ন ৫/১০০ 40। এখন দেখো, আমাদের ক এর মান দরকার হলে ১০০ টা ভাগ আছে, এপাশে এসে গুণ হবে ৪০ এর সাথে, হলো। তাহলে এখন ৫ টা ক এর সাথে গুণ থাকবে, এই গুণ ৫ টা নিচে এসে ভাগ। ৫ দিয়ে ৪০ কে ভাগ দিলে ৮, ৮ আর ১০০ তে ৳৮০০। এই ছিল আমাদের ২১ নং প্রশ্ন। এখন ২২ নং প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি। ২২ নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে তানজিল একটি সংখ্যার ৫৬% এর সাথে ১০ যোগ করে পূর্বের সংখ্যাটি পেল। সংখ্যাটি কত? গতকালকেও মনে হয় এরকম একটা অঙ্ক করাইছি। তো আমরা ধরে নিলাম যে সংখ্যাটা হচ্ছে ক। তাহলে ক এর ৫৬% এতটুকুই যথেষ্ট নয়। তার সাথে আবার ১১০ যোগ দিতে হবে। দিলে কি হবে? ওই সংখ্যাটাই হবে। তো এইজন্য আমরা শর্তমতে লিখলাম যে ক এর ৫৬% সমান ৫৬% এর সাথে ১১০ যোগ সমান ক। তাহলে ক এর মানে গুণ চিহ্ন, ৫৬% মানে ৫৬/১০০ যোগ ১১০ সমান ক। এখন দেখো, এখন ক এই যে ১১০ আছে, তাই না? এটা এখানে থাকবে, হ্যাঁ? এটা এই জায়গায় থাকবে। এই কটা মনে করো এইটা। এখন ক আর ৫৬ কি গুণ হবে না? ৫৬ আর ক গুণ করে ৫৬/১০০। তাহলে এই টোটাল জিনিসটা এই পাশে নিয়ে গেলে কি হবে? ক থেকে মাইনাস হবে না? তো এই পাশে না নিয়ে আমরা এটা এই পাশেই রাখছি আর টোটাল জিনিসটা এই পাশেই দিয়ে দিচ্ছি। তো সেই হিসেবে ক ৫৬ ক ১০০, এই জিনিসটা এই পাশে গেলে তো ক এর পর হইতো। তাহলে আমরা এই সাইডে না লিখে পুরোটা এই সাইডে লিখতেছি আরকি। ক মাইনাস ৫৬ ক/১০০ আর সমান হচ্ছে ১১০। আচ্ছা, তোমরা যদি না বুঝো, আমার মনে হচ্ছে বুঝতেছো না, আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি। দেখো, ক গুণ কত? ৫৬, তাই না? নিচে হচ্ছে ১০০। আচ্ছা, যোগ হচ্ছে তোমার কত? হ্যাঁ, যোগ হচ্ছে ১১০। এরপর হচ্ছে সমান ক। তাহলে এখন ধরো যে কটা এখানেই আছে। বিয়োগ এই জিনিসটা যায় বিয়োগ হবে না? তাহলে ক গুণ ৫৬ ভাগ হচ্ছে ১০০। হ্যাঁ, এরপর সমান কি তাহলে এখানে? এই পাশে কি থাকবে তাহলে? ১১০। তাহলে আমি যদি টোটালটা এই পাশে লিখি, এটা এই পাশে লিখি, অসুবিধা তো নাই। সেই কাজটাই মূলত এখানে করা হইছে। এখন দেখো, ১১০ এখানে থাকলো। এখন এটা আমরা লসাগু করব। লসাগু হচ্ছে ১০০। ১০০ আর কত? ১০০ ক। ১০০ মিলে গেল, তাহলে ৫৬ ক হবে। এরপর ৫৬ ক যদি হয়, আর এখানে ১১০, কারণ ১০০ টা এখানে ভাগ আছে, এখানে এসে করবে। আচ্ছা, এই পার্টটা আমরা পরের পেজে দেখি। এই ১০০ টা এখানে কি আছে দেখো? ভাগ আছে, তাহলে ১১০ এর সাথে গুণ। ৪৪ টা গুণ আছে, তাহলে হবে ভাগ। ৪৪ নিচে, ১০০ এর সাথে ১১০ উপরে। আচ্ছা, তাহলে এখন ২৫০। ২৫০। তাহলে এখন আমাদের উত্তরটা হচ্ছে ২৫০। এর উপর এখন লক্ষ্য করো,
কাটাকাটিটা তোমরা তো পারবে আশা করছি। এবার 23 নম্বর অঙ্কটা দেখো। 23 নম্বর অঙ্কটাতে কি বলছে? বলছে যে 4 হালি কমলা থেকে অর্ধ ডজন কমলা বিতরণের জন্য নেওয়া হলো। তো 4 হালি থেকে অর্ধ ডজন, 4 হালি মানে কয়টা? 16টা। অর্ধ ডজন মানে কয়টা? 6টা। কারণ বিতরণকৃত কমলার শতকরা পরিমাণ কত? সহজ। তো 4 হালি মানে 16টা, অর্ধ ডজন মানে 6টা। তাহলে বিতরণকৃত কমলার শতকরা পরিমাণ টোটাল 16টা, বিতরণ করছে 6টা। তাহলে এটাকে জাস্ট শতকরায় আনতে হলে আমরা জানি 100% গুণ করলেই হয়। 100টা 6 সাথে করে গুণ, তো 16 দিয়ে এটাকে ভাগ করলে কাটাকাটি করলে এটা আসবে। এখন এরপরে আসো, যদি তোমাদের কাটিগুলো না বুঝো তাহলে সেক্ষেত্রে এটাও কমেন্টে জানাও, আমরা অবশ্যই দেখাবো নেক্সট ভিডিওতে। এরপর এখন দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 15:9 সমান এত অনুপাত। সমতুল অনুপাত হলে খালি ঘরে কত বসবে? এইটা সমতুল অনুপাত। তাহলে এই যে দেখো 9টা 3 হয়ে গেছে, মানে কমছে, অর্থাৎ 9কে কিছু একটা দিয়ে ভাগ করা হয়েছে। কি দিয়ে ভাগ করা হয়েছে এটা জানতে হলে এইটা দিয়ে 9কে ভাগ করতে হবে। তো 3 দিয়ে 9কে ভাগ দিলে 3, তাহলে বোঝা গেল যে এই 3 দিয়ে 9কে ভাগ করার কারণে 3 আসছে। আমরা জানি যে 3 কি হয়? গুণ করলে 9 হয়। তাহলে একই রকমভাবে এটাকেও তাহলে 3 দিয়ে ভাগ হবে। 3 দিয়ে ভাগ 15কে ভাগ করলে কত হয়? 5। তাহলে এই ঘরে 5 হবে। এখন এটা আমরা জাস্ট কাজ করে বের করব। তো দেখো 15:9 এটা আছে। তাহলে অনুপাত মানে আমরা ভগ্নাংশ আকারে এভাবে লিখতে পারি। একইভাবে এটা। এখন আর গুণ 15 আর 3 গুণ 9 আর ভাগাকার গুণ। তো আমি পরামর্শ দেই যেইটা আসলে বের করতে হবে সেটা আগে লিখবে। তাহলে 9 গুণ ভাগাকার যে আছে এইটা আগে লিখবা। 9 গুণ ভাগাকার সমান 3 গুণ 15। আচ্ছা, বা এখন ভাগাকার দরকার, ভাগাকার থাকবে। তাহলে 3 গুণ 15, নিচে হচ্ছে 9। আচ্ছা, এখন 3 দিয়ে 9কে ভাগ করলে 3, 3 দিয়ে 15 ভাগ দিলে 5। তাহলে অতএব ভাগাকার সমান 5 আসছে। এই হচ্ছে আমাদের সমাধান। এরপরে আসো 25 নম্বর। বলছে যে ফাহিমার রান্না করা পায়েসে দুধ ও চিনির পরিমাণ দেওয়া আছে। কারণ ওই পায়েসে চিনির পরিমাণ ও 4 কেজি হলে দুধের পরিমাণ কত? এটাও আগের অঙ্কটার মতোই। ধরি যে দুধের পরিমাণ ক, তাহলে দুধের পরিমাণ বাই চিনির পরিমাণ সমান সমান 7/2 না? তা দুধেরটা 7, চিনিটা 2, তাহলে ক/4 সমান সমান 7/2। এখন ক ঠিক আগের মতো আবার বলছি, আর করবো। তাহলে এই লাইনের পর দেখাচ্ছি আমি। তাহলে ক গুণ 2 সমান হচ্ছে 7 গুণ 4। তাহলে ক সমান সমান কি হচ্ছে? 7 গুণ 4, নিচে হচ্ছে 2। 2 দিয়ে 4কে ভাগ দিলে 2, 7 2 মানে 14। অতএব ক ইকুয়াল 14। ক এর মানটা এখন আমরা এই যে ক ইকুয়াল 14, তাহলে দুধের পরিমাণ হচ্ছে 14 কেজি। দুধের পরিমাণ 14 কেজি। এরপর দেখো 26 নম্বর দেখো যে কিছু টাকা 2 জন বালকের মধ্যে 2:7 অর্থাৎ 2:7 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তো প্রথম বালক 90 টাকা পেলে দ্বিতীয় বালক কত টাকা পাবে? তো ধরি দ্বিতীয় বালক ক টাকা পাবে, যেহেতু আমরা জানি না কত পাবে তাই ক ধরলাম। এখন দেওয়া আছে যে প্রথম বালকের টাকা ইস্টু অর্থাৎ বাই দ্বিতীয় বালকের টাকা সমান সমান 2/7। এই যে প্রথম বালকের টাকা 2, পরের বালকের টাকা 7। তাহলে প্রথম বালকের অনুপাত আর প্রথম বালক বাই দ্বিতীয় বালক সমান সমান আমরা 2/7 লিখতে পারি। এখন দ্বিতীয় বালক টাকাটা আমরা জানি না, তাই এটা আমরা ক ধরেছিলাম। তাহলে আর গুণ একটু আগে যেভাবে শিখেলাম ওই একই রকম। তাহলে 2 আর ক গুণ করবা, 2 গুণ ক, এই লাইনের পর থেকে দেখাচ্ছি। 2 গুণ ক সমান সমান কি? 7 গুণ 90। আচ্ছা, এবার যে ক সমান সমান কি? 7 গুণ 90, নিচে হচ্ছে 2। 2 দিয়ে 90কে ভাগ দিলে 45। 7 আর 45 গুণ করলে যা হবে তাই। আচ্ছা, কত? 315। এটা এখানে শেষ। বুঝতে সমস্যা থাকলে জানাও কমেন্টে। 27 নম্বর বলছে জামিলের বয়স হচ্ছে 75 দিন এবং আসিফের বয়স হচ্ছে 2। কি বলছে? জামিলের বয়স 75 দিন এবং আসিফের বয়স 2 পক্ষ হলে তাদের বয়সের অনুপাত কত? 2 পক্ষ মানে কি? এক পক্ষ জানতে হবে 15 দিন, তাহলে 2 পক্ষে 30 দিন। তো জামিল এবং আসিফের বয়স অনুপাত কত? 75:30। 75:30, তাই না? জামিলের হচ্ছে কত? 75, এটা 30। তাহলে 75/30 কাটাকাটি করলে 5/2। তাহলে তাদের বয়সের অনুপাত হচ্ছে 5:2। আচ্ছা, অঙ্কগুলো সহজেই, আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার এবং অপর একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার 75 সেন্টিমিটার। বর্গক্ষেত্র দুটির দৈর্ঘ্যের অনুপাতকে সরলীকৃত আকারে লিখো। এখন দেখো প্রথম বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, তাহলে 8 গুণ 100 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে মিটারটাকে কিসে আনতে হবে? সেন্টিমিটারে আনতে হবে, কারণ এখানে কি এটাকে আমরা পুরোটাকে সেন্টিমিটার নিয়ে যাব তাই। তাহলে 8 গুণ 100 800 সেন্টিমিটার। প্রথম বর্গক্ষেত্রের দৈর্ঘ্যটা আমরা নিয়ে নিলাম সেন্টিতে। এখন অপর বর্গক্ষেত্রে দেখো মিটার আছে, সেন্টিমিটার, দুইটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব।
সেই লক্ষ্যে আমরা 5 মিটারের সাথে 100 গুণ করব। আমরা জানি যে 1 মিটার 100 সেন্টিমিটার। এটাও সেন্টি 2 টা যোগ করে 575 সেন্টিমিটার। এখন জাস্ট অনুপাত চাইছি। একটা 800 একটা 875 কাটাকাটি করার পরে এরকমটা হয়। তাহলে গেল এই হচ্ছে আমাদের। এটা 5 দিয়ে ভাগ করবো, এটা 5 দিয়ে ভাগ করবা। তারপর যা আসবে ওইটাকে আবার কাটাকাটি করবা। কাটলে অ্যান্সার আসবে। এরপরে আসো 29 দেখো। তো আসিফ 12 ঘন্টায় এত কিলোমিটার এবং বায়েজিৎ 9 ঘন্টায় 87 কিলোমিটার ভ্রমণ করে। উভয়ের গতিবেগের অনুপাত সরলীকরণ আকারে। খুব সিম্পল। আসিফ 1 ঘন্টায় ভ্রমণ করে এত, আর বায়েজিৎ করে এত। ঠিক আছে? এখন একটা উপরে একটা নিচে দিয়ে জাস্ট কাটাকাটি করলে শেষ। তাদের অনুপাত কি এইটা না? তাহলে আসিফেরটা হচ্ছে এটা, বায়েজিতেরটা হচ্ছে এটা। এখন আমরা উভয় পাশে যদি কী করি, 6 গুণ করি, তাহলে কী হয় দেখো। অর্থাৎ আমরা এটাকে পূর্ণ সংখ্যায় আনতে চাই, তাই এমন কিছু একটা উভয় পাশে গুণ করবো যেন করে পূর্ণ সংখ্যায় আসে। তো এখানে 6 গুণ করলাম, এখানে 6 গুণ করলাম। তো তখন কী হচ্ছে, 2 দিয়ে 6কে ভাগ দিলে 3, 3 × 5, আবার 3 দিয়ে 6কে ভাগ দিলে 2, 29 × 8 9। আচ্ছা, এমন একটা সংখ্যায় চয়েস করতে হবে যেন কাটাকাটি করে পূর্ণ সংখ্যা হয়। তো এই হলো আমাদের অঙ্ক। এরপরে দেখো আর আমাদের অঙ্ক 9, এটাই ছিল সর্বশেষ। তো শিক্ষার্থীরা, তো তোমরা আশা করছি যে কিছু না কিছু বুঝতেছো এবং উপকৃত হচ্ছ। উপকৃত যেহেতু হচ্ছ, সেহেতু আমাদের সাথে তোমাদের যুক্ত থাকতে হবে ধারাবাহিকভাবে উপকৃত হওয়ার জন্য। তাই আমাদের এই যে সহজে শিখো, এই যে চ্যানেলটা, এটা একটু সাবস্ক্রাইব তোমরা করে রাখো। পাশাপাশি আমাদের যে ভিডিওগুলো আছে বন্ধুদের সাথে তোমরা শেয়ার করো, এবং আমাদের ফেসবুকে একটা পেজ আছে, আমি এখানে লিখে দিচ্ছি দেখো, সহজে শিখো একাডেমিক কেয়ার। সহজে শিখো একাডেমিক কেয়ার। তো এই চ্যানেলটাতে তোমরা, এই পেজটাতে তোমরা আমাদের সাথে যুক্ত হও ফেসবুকে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।